গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজ সোমবার, ঘুম থেকে উঠে গেছে প্রায় 6:30। কেন জানেন তো, গত 2 দিন ধরে না শুভঙ্করের খুব ঘাড়ে ব্যথা, তেমনি পিঠে ব্যথা। তো অনেক ওষুধ দিলাম, মানে গ্যাসের থেকে ব্যথা অনেক সময় হতে পারে, তা গ্যাসের ওষুধ দিলাম, তাও ওর কমছে না। জেল টেলও লাগালাম, তাও কমলো না। তা ভাবলাম আজকে অফিস যেতে হবে না, বিকেলে ডাক্তার দেখাতে নিয়ে যাব। অ্যাপেলোতে শুভঙ্করকে বললাম তুমি বুক করো আর অফিসে বলে দাও আজকে তুমি অফিস যাবে না। তা শুভ আজকে অফিসে যাবে না। তা শুভঙ্কর বললো তুমি যেহেতু ঘুম থেকে উঠে গেছো, যাও রান্না টান্নাগুলো করে নাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার। তাই ঘুম থেকে যেহেতু উঠে গেছি, তাই রান্নাঘরে চলে আসলাম বাসি কাজগুলো সেরে। তা আজকে বানাচ্ছি মাছের ঝোল, ডিমের ঝোল আর হচ্ছে মেথি শাক। ও ভারী মেথি শাকটা খেতে খুব ভালোবাসে, কেন জানি না। ও মেথি শাক খেলে নাকি পাগল হয়ে যায়, মানে এক ভাত নাকি মেথি শাক দিয়ে খেয়ে নেয়। ও খুব পছন্দ করে মেথি শাকটা। আগে কিন্তু আমি কখনো দেখিনি শাক পাতা খেতে, এখানে এসে দেখছি ও শাক খেতে খুব ভালোবাসছে। তা দেখুন মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। আর এইসব রান্নাবান্না করার পর সমুর জন্য টিফিনও বানিয়ে দেবো। সমুকে ভাবছি আজকে রুটি আর আলুর তরকারি দিয়ে দেবো, আজকে আর কোনো কিছু অন্য কিছু বানিয়ে দেব না। এরপরে দেখুন ডিমটা শুভর জন্য তো ডিম বানাতে হবে, কারণ ও তো মাছ খায় না। ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোলই বানাবো। ওই একটা পেঁয়াজ দিয়ে আর 3-4 কোয়া রসুন দিয়ে ডিম ঝোল বানিয়ে দিই ওকে সবসময়। ও খুব ভালোবাসে ডিম খেতে, ডিমের ঝোল খেতে ওর খুব প্রিয়। আর আজকে ভাবছি কি কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, বেটে মশলা ইউজ করবো। আমন্দিস্তাতে সব কটা মশলা বেটে নিয়েছি, যেহেতু অনেক টাইম আছে আর তাড়াতাড়ি উঠেছি, আর যেহেতু আজকে একজনের টিফিন দিতে হবে, তা বেশি টাইম লাগবে না। তা দেখুন ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, আর ডিমটা ছাড়াতে ছাড়াতে ওইদিকে দেখুন আমার মাছের ঝোলটায় প্রায় হয়েই গেছে। আর চারিদিকটা জানেন তো খুব বাজনা আওয়াজ, খুব ভালো লাগছে। কিন্তু আজকে এখানেই এরকম, তাহলে ভাবুন তো অযোধ্যাতে কেমন কত সুন্দর হবে। শুভঙ্কর আমাকে বলেছে কোনো একদিন তোমাকে অযোধ্যার মন্দির দেখাতে নিয়ে যাব। জানি না কবে যেতে পারবো, কিন্তু একদিন না একদিন যাব, বেশ ভালো লাগে। আর শুনতেও দেখছি চারিদিকে নিউজ চ্যানেলগুলোতে শুধু মন্দিরের সব ফটো দিচ্ছে, বেশ ভালো লাগছে জানেন তো। মনে হচ্ছে যে ছুটে যাই, ঘুরে আসি, দেখে আসি কত অনুষ্ঠান হচ্ছে ওই দিকটা। আর এদিকে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিয়েছি। আর জানেন তো নতুন আলুগুলো না শক্ত হয়ে থাকে, ওই জন্য আলু ভেজে ঢেকে দিলাম আলু ভাজতে। এবার যে বাসনগুলো আছে ওগুলো মেজে নিচ্ছি টুকটুক করে, কারণ কাজটা তাড়াতাড়ি এগিয়ে নিচ্ছে। আজকে আবার পুজোটা একটু ভালো করেই দেবো, যেহেতু রামনবমী। এদিকে দেখুন বাসন মাজা হয়ে গেছে, আর এদিকে দেখুন আলুটাও ভাজা হয়ে গেছে। ডিমটা ভেজে নিচ্ছি, এবার মশলা দিয়ে দিচ্ছি। ওই একটা পেঁয়াজ আর একটু 2-3 কোয়া রসুন আর আদা কুচি আর লঙ্কা বাটা। আমি কিন্তু শুকনো লঙ্কা ইউজ করি না। আর এই যে কালার দেখছেন, তেলের পরে চিনি দিয়েছি না, এই জন্য কালার হয়ে গেছে জানেন তো। আর একটু হলুদ দিয়েছি। আর যদি কালার না আসে, অনেক সময় অনেক চিনিতে না কালার আসে না, তখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো না বেশি খাওয়া একদমই ভালো না, ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার হওয়ার জন্য দিচ্ছি। তা দেখুন আমার ডিমের মশলাটা বেশ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো জল দিয়ে ডিমটা হতে থাকবে। আর ওইদিকে আমি শাকটা ধুয়ে নিয়ে যাই। শাক কালকে রাতে না বেরিয়েছিলাম, তখন মেথি শাক পেয়েছিলাম, তাই মেথি শাকটা নিয়ে এসেছি। মেথি শাক একটু পেঁয়াজ দিয়ে আর একটা রসুন দিয়ে ভালো করে ওটাকে মিক্সারে গ্রাইন্ড করবেন না, ওই যেগুলো চপারগুলো আছে চপারে কুচি কুচি করে কেটে নেবেন, নিয়ে ভাজবেন, হেভি লাগবে খেতে। মেথি শাকে একটা হাফ পেঁয়াজ দেবেন, একটা গোটা পেঁয়াজের হাফ দেবেন, পুরো পেঁয়াজ দেবেন না, তাহলে দারুণ লাগে। কিন্তু শুভ আবার মেথি শাক এইসব শাক পাতা দেখছি এখানে এসে খুব খেতে ভালোবাসে, একটু শাকে একটু পেঁয়াজ দিই বলে ওর জন্য মনে হয় বেশি ভালো লাগে। শাকটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। অন্যদিন মেথি শাকে দিই কি আলু দিই, বেগুন দিই, আজকে আর কিচ্ছু দিচ্ছি না, আজকে নর্মালভাবেই বানাচ্ছি। রোজ একঘেয়েভাবে করলে ভালো লাগে না। আর এদিকে দেখুন ওই শাকটা কড়াইতে দিলেই না অল্প একটু হয়ে যায়, ওই জন্য একটু ঢাকা দিয়ে করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর মেথি শাক হয়ে গেছে। আর এদিকে দেখুন হাতে কিন্তু আমি একটা গ্লাভস পরে নিয়েছি, কারণ শাক রান্না করার পরে না কড়াইয়ের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। আর ওই যে অ্যালুমিনিয়ামের যে বাসন মাজার জিনিসগুলো আছে ওগুলো না হাতে লেগে আগের দিন হাতটা আমার ফুটো হয়ে গেছে, আর হাতটা পুড়েও গেছিলো, ওর জন্য ওটা গ্লাভস পরেই আমি মেজে নিই কড়াইটা শুধু। আর এদিকে দেখুন ডাক্তার দেখিয়ে নিয়েছি, ডাক্তার বললো যে স্লিপিং মানে শোয়ার সময় কোনো রকম মোচড় লেগেছে, ওর জন্য ব্যথাটা হচ্ছে। কোনো ওষুধেই কমছিল না, ওরা অনেকগুলো ওষুধ দিয়েছে, ওখান থেকেই খেতে বলেছে। আশা করি 10 দিনের ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে। আর এইদিকে দেখুন আমরা প্যারাডাইসে চলে এসেছি। প্যারাডাইসে এসে শুভঙ্কর বললো খিদে পেয়েছে, কি খাবে? আমি বললাম কাবাব রোল খাবো। তা কাবাব রোল খেয়ে ও বললো একটু বিরিয়ানি নিয়ে যাই, বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আর বিরিয়ানি নিলে তো আমি একা খাবো না, সমু আসলে ও আবার রাত্রেবেলা এসে খাওয়া দাওয়া করে, তো একটু ওর জন্যও রেখে দেবো বিরিয়ানি।
তাই এদিকে দেখুন বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে দেখছি আজকে তো বলেছিল প্রদীপ জ্বালাতে, তা আমার কাছে তো প্রদীপ ছিল না, তার জন্য আমি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আজকে তো রাম দিওয়ালিই বলে না, তা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। জানেন তো এত হাওয়া দিচ্ছে মোমবাতিটা একটু নেবেনি, প্রদীপগুলো জ্বলেই আছে। এটা মনে হয় একটা ঠাকুরের লীলা। আর এদিকে দেখুন আমার বিরিয়ানিটা আমি দেখাচ্ছি আপনাদের, প্যারাডাইসের খুব বেশি ভালো লাগেনি, অন্য বিরিয়ানিগুলো খুব ভালো লাগে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা